প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের উপস্থাপনায়। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের লিখিত রূপ। সেখানে স্পষ্ট, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে শেখ হাসিনা বলেছিলেন, রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না। 2024 সালের 14 জুলাইয়ের সেই কথোপকথনে মাকসুদ কামাল জানান, হল ভেঙে হাজার হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্যে জমা হয়েছে। তখন হাসিনা নির্দেশ দেন, লাঠিসোঁটা দিয়ে হবে না, পুলিশ, বিজিবি, র্যাব সব মোতায়েন করো, অ্যালার্ট থাকো। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাইব্যুনালে আরও জানানো হয়, গত বছরের 5 আগস্ট চাংখারপুলে আন্দোলনকারীদের ওপর সুনির্দিষ্ট টার্গেট করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেই গুলিতেই নিহত হন 17 বছরের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ আরও 5 জন। আনাস মৃত্যুর আগে একটি চিঠি লিখে গিয়েছিলেন মায়ের জন্য, মা, আমি মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি কষ্ট পেও না, গর্ব করো। সেই চিঠি ট্রাইব্যুনালে পড়ে শোনানো হলে কেঁপে ওঠে আদালত কক্ষ। চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনা শুধু গুলির নির্দেশই দেননি, ছাত্র জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন আর মারণাস্ত্র ব্যবহারেরও পরিকল্পনা করেছিলেন। এ মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।